সুস্বাগতম। বাংলা সাহিত্যে সুপ্রিয় লেখিকা ছিলেন লীলা মজুমদার। তিনি শতায়ু লাভের গৌরব অর্জন করেছিলেন। লীলা মজুমদারের জন্ম 25শে ফেব্রুয়ারি 1904 সালে। তিনি বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ এবং উপন্যাস রচনা করে নানান পুরস্কার ও সম্মানে ভূষিত হন। এই লেখিকাকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য ভিডিওটি হল শিশুমনে চিরসাথী সাহিত্যিক লীলা মজুমদার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। লীলা মজুমদার একজন ভারতীয় বাঙালি লেখিকা। তিনি কলকাতার রায় পরিবারে প্রমোদরঞ্জন রায় ও সুরমা দেবীর সন্তান। তার জন্ম রায় পরিবারে গড়পা রোডের বাড়িতে। শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় ছিলেন লীলা মজুমদারের জ্যাঠামশাই। সেই সূত্রে লীলা মজুমদার হলেন শিশু সাহিত্যিক সুকুমার রায়ের খুড়তুতো বোন। লীলা মজুমদারের বাল্যজীবন কাটে শিলংয়ে। সেখানকার লরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি পরীক্ষায় তিনি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। 1930 খ্রিস্টাব্দে লীলা মজুমদার বিবাহ করেন দন্ত চিকিৎসক ডক্টর সুধীর কুমার মজুমদারকে। এই বিবাহে তার বাবার প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও তিনি তার নির্বাচিত পাত্রকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। স্বামী ডক্টর সুধীর মজুমদার লীলা মজুমদারের সাহিত্য চর্চায় উৎসাহী জুগিয়েছেন চিরকাল। 1956 খ্রিস্টাব্দে তিনি কলকাতার বেতারে যোগ দেন। 1975 সালে তিনি পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থাকতে শুরু করেন ও এক পর্যায়ে এসে তিনি বিশ্বভারতীর ইংরেজি শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। বহু সংখ্যক বাংলা গল্প, প্রবন্ধ, উপন্যাস রচনা করে নানান পুরস্কারে সম্মানে তিনি ভূষিত হন। তার প্রথম গল্প লক্ষ্মীছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 1961 সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকায় পুনর্জীবিত করলে তিনি 1963 সাল থেকে 1994 অবধি সম্মানিক সহ সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র 13 বছর বয়সে লক্ষ্মীছাড়া গল্পে লিখে লীলা মজুমদারের সাহিত্য জীবনের যাত্রা শুরু। সুকুমার রায়ের সম্পাদে সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়। গল্পটি লীলা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালা দিয়ে বেগবান হতে থাকে তার কলম। সৃষ্টির প্রাচুর্যে ভরে উঠতে থাকে বঙ্গভারতীর অঙ্গন। তার অসামান্য সব সৃষ্টি কালোজয়ী অমরত্বের স্বাক্ষর রাখে। বদ্রীনাথের বাড়ি, দিন দুপুরে, প্রদীপশিরের বর্মীবাস্য, হলদে পাখির পালক, চিলে নুনটন, বাঘের চোখ, বক ধার্মিক, টংলিং, বক বধপালা, লঙ্কা দাহন পালা ইত্যাদি বহুবিধ রচনায় লীলা মজুমদারের রচনা সম্ভার পূর্ণ হয়। তিনি ছোট্ট কচিকাচাদের জন্য যেমন অজস্র লিখেছেন, তেমনি বড়দের জন্য লিখেছেন উপন্যাস, কাহিনী, নাটক। তাছাড়া আছে স্মৃতিচারণমূলক রচনা। তার আত্মপরিচয় পাকদণ্ডী, অসাধারণ সৃষ্টি। তার দৃষ্টিভঙ্গি ছিল যেমন আধুনিক তেমনি সহজ সরল। শব্দ ব্যবহারের উনসিয়ানায় ছিলেন তিনি অসম্ভব দুঃসাহসী। তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন একক ও যুগ্মভাবে। তিনি জীবনভর ছিলেন শিশুমনের অধিকারী, শিশুমনের চিরসাথী। তার পাণ্ডিত্য, তার বয়সের ভার তাকে শিশু মনটিকে কেড়ে নিতে পারেনি। তিনি কচিকাচাদের কাছে ছিলেন তার একান্ত আপনজন, তাদের প্রাণীর একান্ত দূষর লীলাদি। তার সম্পর্কে বলা হয়, তার সংলাপ এমনই জীবন্ত ও স্বাভাবিক মনে হয় সারা জীবন ধরেই তিনি পাড়ার দুষ্ট ছেলেদের সঙ্গে মিশেছেন। তার সম্পর্কে প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন, আমরা যারা তার নানান বই পড়েছি তাকে জানি, তাকে চিনি। তিনি ছোটদের জন্য লিখতে ভালোবাসতেন। তখন এক
জাদুমন্ত্রের জোয়াতে ডুবিয়ে দিতেন তার কলম। এমনই অসাধারণ শিশু সাহিত্য স্রষ্টা ছিলেন তিনি। লীলা মজুমদারের জীবনে বহুবিধ সম্মান ও পুরস্কার ভূষিত হয়েছেন। আর কোনো গ্রন্থের জন্য 1968 সালে রবীন্দ্র পুরস্কার সম্মানিত হন। তার বছর পাঁচেক পরে 1963 সালে বকবৎপালা রচনার জন্য সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাছাড়া পেয়েছেন আনন্দ পুরস্কার, শিশু সাহিত্য পুরস্কার, ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক, মৌচাক পুরস্কার প্রভৃতি। শতায়ুর মাইলফলকটি রেখে লীলাদির শারীরিক অস্তিত্ব লুকিয়ে ফেললেও তার অসংখ্য গুণগ্রাহী হৃদয় তিনি অমর অক্ষয় হয়ে থাকবেন চিরকাল। তিনি ক্ষণজন্মারা, প্রকৃতপক্ষে মৃত্যু তার দেহকে ও দেহস্থ প্রাণকে কেড়ে নিলেও তিনি অসাধারণ সৃষ্টি মাহাত্ম্যের মহিমায় যেমন গৌরবোজ্জ্বল মৃত্যুঞ্জয়ী। অমর্ত্যের আসনে চিরকাল তিনি থাকবেন আমাদের কাছে ভাস্কর হয়ে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখন শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।